দীর্ঘ দেড় দশকের একটা স্বৈরাচারী অত্যাচারী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যেটা এসেছিল একটা বিদেশি নীল নকশার অংশ হিসেবে 111-এর মধ্যে দিয়ে। আপনারা জানেন যে ওয়ার অ্যান্ড টেরর পলিসিতে বাংলাদেশের বিশেষ করে বিএনপিকে সে সময় টার্গেট করেই কার্যত ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং তাদের এই নীল নকশায় 111-এর সরকার এবং আওয়ামী লীগের ক্ষমতা আসা এবং বাংলাদেশকে যারা একটা অস্থিতিশীল ভঙ্গুর ব্যর্থ অকার্যকর রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়ে রাখতে চায় তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য, তারা 2008 সালে আওয়ামী লীগকে ক্ষমতা এনেই প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য সেনাবাহিনীকে টার্গেট করেছিল। 2009 সালে সেই পিলখানার হত্যাকাণ্ডের কথা আপনারা সবাই জানেন এবং বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর জন্য, একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য, বাংলাদেশের ইতিহাসে যে একটি সামাজিক চুক্তি বলি রাজনৈতিক চুক্তি ছিল কেয়ারটেকার ব্যবস্থা নির্বাচনের ক্ষেত্রে, সেই কেয়ারটেকার ব্যবস্থা 2011 সালে বিলুপ্ত করে বাংলাদেশকে একটি সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিয়ে বিরোধী দল তৎকালীন সময়ের বিএনপিকে নানানভাবে অত্যাচার, নির্যাতন, গুম খুন চালিয়ে এদেশের জানে যে কোনো আন্দোলন সংগ্রাম সংকটে ইসলামী মূল্যবোধের ধর্মীয় আলেম ওলামার একটা ভূমিকা রাখতে পারে। তাই 2013 সালে শাপলা চত্বরে কিভাবে বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছিল দেশের আলেম সমাজের উপরে এবং 14 সালের সেই বিনা ভোটের নির্বাচন, যার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা স্থায়ী কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থা ঘিরে বসেছিল। অনেকে হাল ছেড়ে দিয়েছিল বোধহয় শেখ হাসিনার জীবদশায় এই বাংলাদেশের বোধহয় পরিবর্তন হবে না। ঠিক এরকম একটা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধেও রাজনৈতিকভাবে বিএনপি তার মিত্রদেরকে নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। দেশে থেকে, দেশের বাইরে থেকে, নির্বাসিত থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই আন্দোলনকে আপনারা দেখেছেন। সে সময় সালাউদ্দিন ভাই যুগ্ম মহাসচিব ছিলেন, প্রায় পার্টির বক্তৃতা, সংবাদ বিজ্ঞপ্তি আপনার মিডিয়াতে দিতেন। আমরা শুনলাম হঠাৎ করে তিনি উত্তরার বাসা থেকে নিখোঁজ হলেন এবং পরবর্তীতে তাকে পাওয়া গেল কোথায়? ইন্ডিয়ার শিলংয়ে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের একজন সাবেক মিনিস্টার, একটা পার্টির সিনিয়র নেতা, তাকে তুলে নিয়ে গেল এবং ইন্ডিয়াতে তাকে পাওয়া গেল। এবং এটা পরিষ্কার যে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার সাথে এমনভাবে সম্পৃক্ত ছিল যারা বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, বিরোধী দলকে নির্মূল করার জন্য এই গুম খুনও তারা চালিয়েছে।